নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এ নিয়ে আরও জানাতে সাপাহার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, পুশিনের শিকার ৯ জন এখনও শূন্য রেখায় অবস্থান করছে কিনা জানাবেন, আর বিজিবির তৎপরতা কেমন দেখছেন? সামনে আপনাকে জানিয়ে রাখি যে আমি এখন অবস্থান করছি নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার একদম শেষ প্রান্ত পাতাড়ি গ্রাম। এই গ্রামের শেষ প্রান্তেই আজ ভোর ৪টার দিকে পুশিনের ঘটনা ঘটেছে। অর্থাৎ এই উপজেলার যেই আদাতলা ক্যাম্প রয়েছে এটি নওগাঁ ১৬ বিজিবির আওতায় ২৪৪ এমপি এবং বিএসএফ অর্থাৎ ভারতীয় বিএসএফ যে ২৯ ব্যাটালিয়ন রয়েছে তারা এই ২৪৪ এমপিও দিয়ে তারা ৯ জনকে এই পুশিনের চেষ্টা করছে ভোরের দিকে। যেহেতু বিজিবি টহল অবস্থায় রয়েছে যার কারণে তারা শক্ত অবস্থান নিয়েছে এবং এই বিজিবির পাশাপাশি যারা এলাকাবাসী রয়েছেন, সীমান্তবর্তী যারা এলাকাবাসী রয়েছেন তারাও অবস্থান নিয়েছেন এবং যেহেতু বিএসএফ চেষ্টা করছেন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করানোর জন্য, বিজিবি শক্ত অবস্থানের কারণে এখন এই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু অবস্থান করছে এবং শূন্য রেখায় তারা অবস্থান করছে এবং বলা যায় যে সেখানে আসলে তারা সেই ভোর থেকে এখন মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন। বিজিবি এবং বিএসএফ মুখোমুখি শক্ত অবস্থান রয়েছে। অর্থাৎ বিএসএফ এর বিপক্ষ হিসেবে যে বিজিবির বিএসএফ রয়েছেন তারা সেখানে শক্ত অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি এলাকাবাসীরাও অবস্থান করছেন যেন কোনোভাবে বিএসএফ যেন তাদের ৯ জনকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে না পারে এবং বিএসএফ এর পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে তাদেরকে আবারও ভারতে পুশ ব্যাক করার জন্য। এই নিয়ে ইতিমধ্যে দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে বলে আমরা জেনেছি। যেহেতু সীমান্তবর্তী উপজেলার মধ্যে গত ৫ জুনে একটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে এই ১৬ বিজিবির আওতায় কলমডাঙ্গা সীমান্তের ১৭ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে সেখানে আবার তারা রাতের অন্ধকারে পুশ ব্যাক অর্থাৎ ফিরিয়ে নিয়ে গেছে বলে আমরা জেনেছি। যেহেতু সীমান্তবর্তী উপজেলাগুলোতে এখন একটি পুশিনের ঘটনা চেষ্টা করা হচ্ছে, এই নিয়ে সীমান্তবর্তী উপজেলাগুলোতে এখন এক উদ্বেগজনক অবস্থা কাজ করছে এবং বলা যায় যে আতঙ্ক বিরাজ করছে এই সীমান্তবর্তী উপজেলাগুলোতে এবং বিজিবির পক্ষ থেকে বিভিন্নভাবে ক্যাম্পেইন করা হচ্ছে। আনসার সদস্য, এলাকাবাসী, গ্রাম পুলিশ সহ যারা রয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্নভাবে ক্যাম্পেইন করছেন, মাইকিং করা হচ্ছে যেন কোনোভাবে এই বিএসএফরা আসলে বিজিবি এতে মানে তারা যেন এই বাংলাদেশে কোনো লোকজন যেন প্রবেশ করতে না পারে, যার কারণে তারা টহল জোরদার করেছেন এবং এখন সেই গাছের নিচে এই যে ৯ জন রয়েছেন তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন এবং আগামীতে আমরা বিস্তারিত জানাতে পারবো এই বিষয়গুলো নিয়ে। নওগাঁ থেকে পুশিনের খবর জানাচ্ছিলেন আব্বাস আলী।